স্মার্ট ফার্মিংয়ের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরা লাইভ ভিডিও দেখেন মানে এটার গুড়ি কুদে হয়েছে না কিচ্ছু না ডাইরেক্ট আপনার অনেক 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 দিন আগে আপনার তো একটা ভিডিও দেওয়া হয়েছিল যে ন্যানো টেকনোলজি কীরকম স্প্রে করা হয় কীরকম ইউজ করা হয় পুরাটাই স্মার্ট টেকনোলজি ইউজ করা হয়েছে মানে যে গুটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা নাগামরিচ থেকে লইয়া আপনারা অল পর্যন্ত মানে অল বর্তমানে আজকে হারভেস্ট চলে আপনার সামনে দেখাইতে পারি কেন কাটি কাটি রাখা হওয়ার হল যে পুরাটা স্মার্ট টেকনোলজি মানে গুড়িত কোনো সার আসে মানে ইউজ করা হয়েছে না সব লিকুইড ফার্টিলাইজার ইউজ করা হয়েছে ন্যানো টেকনোলজি যেমন ন্যানো ডিওপি ন্যানো এনপিকে ন্যানো নাইট্রোজেন তিনটা স্প্রে করিয়া পলটা বানানি হয়েছে আপনারা দেখো এখন স্মার্ট এগ্রিকালচার যারা করবো তারা পরিশ্রম কমিয়ে আইব প্রফিট বেশি হইব এখন ফার্স্ট আজকে মার্কেটও আমি দিয়ার আর আজ দিন পর্যন্ত আবার মার্কেটও যে লোকাল অল উঠছে করি আমার জানা নাই কিন্তু আপনারা জানা থাকলে নিচে কমেন্ট করবা আজকে ফার্স্ট আমার হারভেস্ট চলে মানে লোকাল অল যেটা এটা তো চালানি বাইরে বাইরে জায়গা থেকে আর বাইরে ডিস্ট্রিক্ট বাইরে স্টেট থেকে আর কিন্তু আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমি রাতাবাড়ি বাজারও মাঝেও ফার্স্ট আমি আজকে অল মানে মার্কেটও দিয়ে আর আপনারা দেখতে পারেন ন্যানো টেকনোলজির মাধ্যমে আর স্মার্ট ফার্মিং করার কারণে যদি আমি এটা পুরোটা বীজ থেকে সারা যেটা করা হয়েছে এটা আবার স্মার্ট টেকনোলজির মাধ্যমে করা হয়েছে যেমন কোকোপিটের মাধ্যমে সিডলিং টে আছে সিডলিং টে কোকোপিট যেটা হয় নাইকলের গুঁড়া গ্রাইন্ডিং মেশিন আরে মানে গ্রাইন্ডার করি একটা ব্লক বানাই যায় আর ব্লকও আবার 50% বার্মি কম্পোস্ট মিক্স করিয়া 50% কোকোপিট দিয়া আবার একটা একটা করে বীজ বসানি আর ওই বীজটা আবার ট্রান্সপ্লান্টার আবার জমিনও করা হয় করার পরে এইরকম রেজাল্ট হয় আপনারা দেখতে পাত্রা ফলর সাইজ আপনারা দেখুন দেখতে পাতে বলে সবটি এক রাশা মাল কোনো নাই মানে কোনো ভেদাভেদ নাই এক সমান ছোটো বড় নাই আর একটা অলর আলির ওয়েট কতখান হয়েছে আপনার ভিতরে ভিডিওতে আমি দেখাইতাম চাইয়া আর ভিডিওতে হবা ওই দেখেন একালি হল আমি এখন আপনার তো সামনে ওয়েট মেশিনে উঠাইলে আমরা দেখতে পারবো আমি এখন মেশিনটা অন করি আর 0 দেখেন 900 উপরে দিয়ে মারবো আশা করি 942 গ্রাম এটার আর একটা ওয়েট ওজন করি আর একটা ওজন করিয়া দেখাই আপনার ভিতরে দেখেন 968 এটা তো ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাত্রা আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করবা আর নাগামরিচও অনেক প্রবলেম হয় অনেকের যেন পাত্তাটা কুকড়ি যায় নাগামরিচ বলতে অনেকেও চিনতে না পারেন কিন্তু খামরাঙ্গি মরিচ যেটা আমরা খাই এটা অনেক প্রবলেম হয়ে যায় মাইটসের কারণে টিপসের কারণে কিন্তু পাত্তাটা পিঁপড়ি বলে যায় এই পিঁপড়ি থেকে মুক্ত হইতে হইলে কোন ধরনের ঔষধ ইউজ করতে লাগবো কোন গ্রুপের ঔষধ ইউজ করতে লাগবো আপনারা ভিডিও যদি মানে এই ধরনের ভিডিও যদি আপনারা লাগে তো আমার ইউটিউব চ্যানেলও আমি আপনারা মানে প্রত্যেকটা বিষয়ে আপনারা মেডিসিন কোন গাছে কোন মেডিসিন ইউজ করা লাগে আপনারা প্রত্যেকটা ভিডিও পাইবা আর আমার এখানেও দেখতে পাচ্ছেন নাগামরিচ ফ্লাওয়ারিং মানে ফুল আওয়াজ ধরে লইছে ওই দেখুন প্রত্যেকটা গাছও মানে ফুল আর এটা মানে স্মার্ট টেকনোলজির মাধ্যমে করার কারণে মানে টাইম মতো তার ফ্লাওয়ার আইব বরং 10 দিন 15 দিন আগে তার মানে এমন এক ধরনের হরমোন আছে যে হরমোনটা আমরা মানে নেচার থেকে একটা তো পাই তখন আমরা মানে এক্সট্রা আবার কৃত্রিম উপায়ে আমরা হরমোনটা স্প্রে করা হয় স্প্রে করার কারণে মানে কম দিনে বেশি ফলন আইতে পারে কম সময়ে আমার ফলনটা আই হয় তো এটা অনেক আমরা ফার্মাররা জানা নাই যে একটা জানতে হইলে আপনারা মানে আমার ইউটিউব চ্যানেলে আমাই বা কোন সময় কোন হরমোন স্প্রে করা হয় মাইটস আর বিশেষ করে আমরা নাগামরিচ যারাও খেত করি খালি এখন পাত্তা কুকড়ি যায় পাত্তা কুকড়ে এক ধরনের বেমার না এটা মাইটস টিপসের কারণে এবং 2 ধরনের ফুকা আছে যেমন মাখড়ের মাঝে রেড মাইটস এলো মাইটস মানে কয়েক ধরনের কালারিং মানে মাখড় আছে মাখড়ের কারণে কিন্তু পাত্তাটা পিঁপড়ি বলি যায় পিঁপড়ি বলার কারণে মানে আমরা গাছটা পুরাপুরি গ্রোথ করতে পারে না করার কারণে আমরা গাছও ফলন পুরাপুরি পাই না তো একটা থেকে মুক্ত পাইতে হইলে মাইটিসাইড গ্রুপের আপনারা মাখড় লাগে আলাদা মেটাসিন না মাইটিসাইড একটা রাখা হয় একটা স্প্রে করতে লাগবো আর টিপসের কারণেও আলাদা আছে আর কোন সময় কোন ফাঙ্গিসাইড ইউজ করতে লাগবো প্রত্যেকটা ভিডিও আমার মানে সিস্টেম অনুযায়ী মানে একটা পরে একটা ভিডিও ছাড়া আছে আপনারা চ্যানেলে আমাকে দেখতে পারো